نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد নবীর দিল বাই যারা এ জগতে কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর শাফায়াত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. तेरी मेराज थी कि तुलूह कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রবের দরবারে, যিনি আমাদেরকে একটি সুন্দর মাহফিল আয়োজন করার তৌফিক দিলেন, সুযোগ দিলেন হেদায়েতের উদ্দেশ্যে। সেজন্য সেই মহান রবের দরবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শিবপুর গ্রামবাসীর মধ্যে সাদেকিয়া দরবার হচ্ছে একটি সঠিক দরবার, সত্যনের দরবার। এটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবার, ঠিক কিনা বলুন? এই দরবারে যারা আসে তারা হেদায়েত হয়ে যায় এবং তারা সঠিক পথ প্রাপ্ত হয়। এই জন্য এই দরবারটা হচ্ছে সঠিক দরবার, এই দরবারটা হচ্ছে রাসূলের দরবার। কারণ এই দরবারে আল্লাহর প্রশংসা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শিক্ষা দেওয়া হয়, আর কোনো দরবারে এই কাজটুকু করা হয় না, ঠিক কিনা বলুন? সেজন্য আমাদেরকে
এই দরবারের পাশে থাকতে হবে, এই দরবারের সাথে থাকতে হবে, এই দরবারকে সাহায্য সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। আর এই দরবারে সদা সর্বদা আল্লাহর গুণগান করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়। আল্লাহর প্রশংসা করেন আকাশ বাতাস, আকাশে যা রয়েছে, জমিনের যা রয়েছে, সব কিছু গুণগান করে কার বলুন? একমাত্র আল্লাহর। ঠিক কিনা বলুন? সেজন্য এই দরবারে আমাদেরকে থাকতে হবে। আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান করে। হাদিস শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফ, সেই বুখারী শরীফকে সমাপ্ত করা হয়েছে আল্লাহর প্রশংসামূলক একটা হাদিস দিয়ে। সেই হাদিসটা হচ্ছে উচ্চারণে সহজ, আল্লাহর নিকটে অতি প্রিয়, কিন্তু অতি প্রিয় আল্লাহর নিকট অতি প্রিয় এবং উচ্চারণে সহজ। হাদিসটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করবে তার আমলনামা অর্ধেক ভরপুর হয়ে যায়, আর আলহামদুলিল্লাহ পড়ার পরে বাকি অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জিন্দেগিটাকে আমলে পরিপূর্ণ করার জন্য, আমাদের নেকে পাল্লা ভারী করার জন্য, জীবনটাকে সুন্দর করার জন্য, রাসূলের জীবনের সাথে আমাদের জীবনটাকে রঙিন করার জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগান করতে হবে। ঠিক কিনা বলুন? আর আল্লাহর প্রশংসা করে আকাশ এবং জমিন। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। জমিনে যা রয়েছে, আকাশে যা রয়েছে, সব কিছু আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে। তাহলে আমরা মানুষ হয়ে কেন আল্লাহর প্রশংসা করব না, আল্লাহর গুণগান গাইব না? আকাশে গ্রহ নক্ষত্র, আকাশে ফেরেশতারা যদি আল্লাহর আইন মানতে পারে, আল্লাহর বিধান মানতে পারে, আমরা মানুষ হয়ে কেন আল্লাহর আইন অমান্য করব, আল্লাহর বিধান অমান্য করব? সুতরাং এটা উচিত হবে না। আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেক মানুষের উচিত আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। কারণ কোরআনে বলা হয়েছে, ওয়াল কমারু ওয়াশ শাজারু ইয়াসজুদান, ওয়াশ শাজারু ওয়াল কমারু ইয়াসজুদান, ওয়াল কমারু ওয়াশ শাজারু ওয়াল কমারু ওয়াশ শাজারু ওয়াল কমারু ওয়ান নাজমু বিহুসবান। যে আকাশের চন্দ্র এবং সূর্য আল্লাহর বিধান মানে, হিসাব মতো চলে। আমরা আজ পর্যন্ত দেখি না যে আকাশের চন্দ্র সূর্য রয়েছে, 1 সেকেন্ড আগে ওঠে, 1 সেকেন্ড পরে ওঠে। আল্লাহ যখন নির্দেশ করে ওঠার জন্য ওঠে, যখন বলে ডুবার জন্য তখন ডুবে যায়। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আকাশের তারকা এবং গাছপালা ইয়াসজুদান, আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আকাশের তারকা যদি সিজদা করতে পারে, আমরা মানুষ হয়ে কেন সিজদা করতে পারি না? আমরা মানুষ হয়ে কেন নামাজ পড়তে পারি না? আমরা মানুষ হয়ে কেন রোজা রাখতে পারি না? আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা ওই জায়গায় যে জায়গায় আমাদের মন রয়েছে, যেই যে মনের মধ্যে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে থাকে। ঠিক কিনা বলুন? সুতরাং তারকা যদি সিজদা করতে পারে আল্লাহকে, আকাশের যে সব কিছু আল্লাহর গুণগান গাইতে পারে, জমিনের গাছপালা যদি আল্লাহকে সিজদা করতে পারে, আমাদেরকেও সিজদা করতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে। কারণ সব কিছু আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে। আকাশের শুধুমাত্র তারকা চন্দ্র সূর্য নয়, আকাশে যে ফেরেশতা রয়েছে সব কিছু সদা সর্বদা আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ। আল্লাহ তাআলা বলেন, আকাশে যে ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাগুলো আরশে আজিমের আল্লাহ যে সিংহাসনে বসা, সেই সিংহাসনের চারপাশে ঘুরন্ত অবস্থায় ঘুরতে ঘুরতে সদা সর্বদা আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশে ফেরেশতা যদি আল্লাহর গুণগান গাইতে পারে, তাহলে আমরা কেন গুণগান গাইব না? আল্লাহ তাআলা আরো বলেন,
الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم আল্লাহর আরশটাকে, আল্লাহ যে সিংহাসনে বসা, সেই সিংহাসনটাকে চারজন ফেরেশতা কাঁধে বহন করা অবস্থায় আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের চারপাশে যদি ফেরেশতাগণ আল্লাহর প্রশংসা গুণগান গাইতে পারে এবং আল্লাহর আরশ বহন করা অবস্থায় ফেরেশতাগণ আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে, এরা কি ক্লান্ত হয় না? এরা কি দুর্বল হয় না? আমাদের মনে প্রশ্ন আসে যে সদা সর্বদা কিভাবে আল্লাহর আরশ বহন করা অবস্থায় আল্লাহর গুণগান গায়? এরা কি দুর্বল হয় না? এরা কি ক্লান্ত হয় না? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওহুম লা ইয়াসআমুন, এরা দুর্বল হয় না, এরা ক্লান্ত হয় না, এরা ঘুমিয়ে পড়ে না। সুবহানাল্লাহ। সদা সর্বদা এরা আল্লাহর প্রশংসা চর্চা করে, আল্লাহর গুণগান গায়। অথচ আমরা মানুষ হয়ে আমরা নামাজের সময় ঘুমিয়ে থাকি, আমরা আযানের সময় ঘুমিয়ে থাকি, আল্লাহর গুণগান গাই না, আল্লাহর পায়ে সিজদা করি না, আল্লাহর প্রশংসা করি না। আমরা মানুষ কত নাফরমান। আকাশে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গায় সদা সর্বদা। আর এভাবেই আল্লাহ তাআলা মানুষের জন্য দৃষ্টান্ত ঠিক করেছেন, মানুষের জন্য নমুনা ফিট করেছেন, মানুষের জন্য নিদর্শন ঠিক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। হে মানব জাতি, তোমরা মানুষ হয়ে আল্লাহর গুণগান গাও না, আল্লাহর প্রশংসা করো না। তোমাদের জন্য মানুষের মধ্যে এবং সৃষ্টি জগতের মধ্যে নিদর্শন রয়েছে, তোমরা এগুলো চিন্তা করো, ভাবনা করো এবং তোমরা আকলবান হও, জ্ঞানীবান হও, তারপরে আল্লাহ প্রশংসা করো, আল্লাহর গুণগান গাও। তোমার নিজের মধ্যে এবং সৃষ্টি জগতের মধ্যে নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আমি আর একটা কথা বলে শেষ করে দেব 2 মিনিটের মধ্যে। কি নিদর্শন? আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশের সূর্য দেখিয়ে নিদর্শন ঠিক করে দিয়েছেন, যাতে করে ওয়ালিয়াকুনা মিনাল মুকিন, তার অন্তরটা মজবুত হয়, তার ঈমানটা মজবুত হয়। সুবহানাল্লাহ। আকাশের মধ্যে এবং জমিনের মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে। আমি আরেকটা কথা শেষ করব। মানুষের মধ্যে কি নিদর্শন রয়েছে? সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লম্বা বিশাল একটি আয়াত, আমি শুধু অর্থ বলতেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদেরকে শূন্য থেকে মায়ের পেটের মধ্যে সৃষ্টি করা হয়েছে, তারপরে সেখান থেকে দুনিয়া থেকে বের করা হয়েছে, তারপরে শিশুকাল থেকে তোমাদেরকে কৈশোর দান করা হয়েছে, কৈশোর থেকে যৌবন দান করা হয়েছে, যৌবন থেকে বৃদ্ধ বয়স দান করা হয়েছে, তারপরে বৃদ্ধ বয়সে কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ বেঁচে থাকে। এগুলো তোমাদের জন্য নিদর্শন। তোমরা চিন্তা করবা, তোমরা ভাববা, তোমরা গবেষণা করবা, তারপরে আল্লাহর গুণগান গাইবা, আল্লাহর পায়ে সিজদা করবা। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমাকে সময় দেওয়ার জন্য। জি জি নমস্কার। আমাদের আলোচনা থেকে